বিশ্বজয়ের এক অভিন্ন স্বপ্ন নিয়ে 48 দিয়ে শুরু করেছিল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এখন সেই দাবিদার মাত্র দুদল। কে হাসবে আর শেষ হাসি আর্জেন্টিনা নাকি স্পেন, লিওনেল মেসি নাকি লামিন ইয়ামাল, কার হাতে উঠবে সোনালি ট্রফি, সেই অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। দর্শক, কেমন কাটছে ফুটবল তারকাদের বিশ্বকাপ আর কেমনই বাজাচ্ছে তাদের ফ্যানদের এবারে আসর, সেসব নিয়ে আমাদের বিশেষ আয়োজন বেলামি প্রেজেন্স কিক অফ। আজকের আয়োজন আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল, আর যথারীতি আমার সাথে আছেন ফুটবল পাগল যারা ফুটবলকে ভালোবাসেন। আমরা তাদের সাথে একটু পরিচয় হয়ে নিতে চাই। আমার ডান পাশ থেকে একটু পরিচয়গুলো দেবেন। আচ্ছা, আমি শাহনেওয়াজ শিহাব, আজকে আসছি স্পেনের হয়ে কথা বলতে, এবং আই হোপ যে আজকে আমরা যে এবারে আসরটা আমরা ঘরে তুলছি সেটা প্রমাণ করার জন্য আজকে কথা বলবো। আচ্ছা, কথা বলে কি আসর মানে ট্রফি ঘরে তুলবেন এরকম কিছু? না, নাকি খেলে করবেন? ট্রফিটা ঘরে আচ্ছা, তুলবো এরপরে। নিশ্চয়ই। আচ্ছা, আমি ইকবাল হোসেন রিয়াদ, আমি হচ্ছি ফুটবল ভক্ত। দেখতে পাচ্ছেন ব্রাজিলের আচ্ছা, জার্সি। ফুটবল ভক্ত মানে ব্রাজিল কি এখন বলতে একটু শরম লাগে না, নাকি? না, এরকম মোটেও কিছু? না, মোটেও আচ্ছা, না। তা হ্যাঁ, বুঝতে পারছি, কারণ যেহেতু আপনার জার্সি পরে আসছেন তার মানে এখনো সাহসটা আছে। অবশ্যই। আমি শামসিল আরেফিন, আমি একজন ব্রাজিল ফুটবল ভক্ত। দেখতেই পাচ্ছেন গায়ে জার্সি নিয়ে, হয়তো বা গত 6 বিশ্বকাপ ধরে ট্রফি নেই, বাট স্বপ্ন এখনো আছে। আচ্ছা, এরপরে আমি জান্নাতি আদনি মরিল, আর আজকে এসেছি আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করতে। হোপফুলি আরেকটা স্টার খুব তাড়াতাড়ি যুক্ত হতে যাচ্ছে। তাহলে তো আপনার জার্সিটা চেঞ্জ করতে হবে আবার খুব হ্যাঁ, শীঘ্রই। এই জন্যই নতুন জার্সি এরপরে আমি মোহাম্মদ তুষার হোসেন। আমি অবশ্যই জার্সি দেখে বোঝা যাচ্ছে আমি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফ্যান। হ্যাঁ। তো ইনশাআল্লাহ আজকে আমরা আরো একটা স্টার এই জার্সিতে যোগ করতে পারবো। আচ্ছা, আমরা এই প্রোগ্রাম শুরুর আগে বলছিলাম যে আপনারাই বলছিলেন যে আপনাদের মনের জোর নাকি এখনো অনেক বেশি, মানে সেই জন্যই আপনারা এখানে আসছেন। হ্যাঁ, মনের জোরের কারণেই তো মূলত এখানে আসা। মনের জোরটা থাকার পিছনে কারণও আছে অবশ্যই। ব্রাজিল সাপোর্ট যারা করে মেইনলি, এখন তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় তারা শুধু মানে স্টারের লোভ বা স্টার, আমাদের এখানে তারা একটা এখানে যুক্তি দিতে পারে। আমি যেন আগে এই ব্যাপারটা ক্লিয়ার করতেছি যে হেক্সা আমরা হেক্সা চাই হেক্সা, কিন্তু বেশিরভাগ সাপোর্টার যারা বুঝে ব্রাজিল সাপোর্ট করে মেইনলি, তারা মূলত ব্রাজিলীয় যে ফুটবল কালচার যেটাকে অনেকে ওই যে সাম্বা কালচার বলে, সাম্বা ফুটবল কালচার ব্রাজিল যেটাই বলি আমরা, মূলত এইটা দেখেই মূলত ব্রাজিল সাপোর্ট করে। কিন্তু আজকে যদি আমরা হিসাব মানে কথা বলি আজকে, সেখানে তো আপনাদের আসলে আমি মনে যে কোনো চান্সই দেওয়া উচিত না। আপনারা যে না, আসছেন এখানে, ব্যাপারটা এমন মানে না। এই যে আমার পাশে একজন আপনি- স্পেনের লোক, না, এই পাশে দুজন আর্জেন্টিনার লোক যারা বিষয়টা ফাইনাল এমন না, খেলবে। বিষয়টা এমন না। স্পেন ঠিক আছে, ফাইন, স্পেন আছে, আর্জেন্টিনা আছে, বাট আপনি যখন ফুটবলের নাম নেবেন তখন আলটিমেটলি আপনার ব্রাজিলের নাম নিতে হবে। আচ্ছা, ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? এইখানে স্পেন আছে, এখানে হচ্ছে আর্জেন্টিনা আছে, স্পেন আছে, তাই না? কোনো না কোনো বিশ্বকাপ তারা কোয়ালিফাই করতে পারে না, কিন্তু ব্রাজিল এমন একটা টিম, তারা সব বিশ্বকাপ খেলেছে। আচ্ছা, আমি একটু স্পেনের সমর্থকের কাছে যাচ্ছি যে আপনারা যে এই মরশুমটা মানে পুরো বিশ্বকাপটাই দেখলাম যে দারুণ একটা ফুটবল খেলছেন, এবং আমি যদি বলি যে বল দখলের যেই ক্ষুধাটা সেটা কিন্তু স্পেনের মধ্যে রয়েছে। আজকে কি মনে হয় যে আসলে আর্জেন্টিনার সাথে কি সেরকমই কোনো স্ট্র্যাটেজি থাকবে নাকি? অবশ্যই সেটা থাকবে, কেননা এবারে আপনি যদি 24-এর ইউরো আমাদের কাপ নেওয়ার পর থেকে যদি শুরু করে আজকের লাস্ট সেমিফাইনাল অবধি দেখেন, অপ্রতিরোধ একটা দল হচ্ছে স্পেন। আপনি যদি এবারের আসরের গোলগুলোর দিকে খেয়াল করেন, দেখবেন যে মাত্র একটা গোল যেটা কিনা বেলজিয়ামের বিপক্ষে স্পেন হজম করেছে, আর 13টা গোল তারা অপোনেন্টকে দিয়েছে। তার মানে কি? এর মানে এটা বোঝাচ্ছে যে স্পেন একটা দল হিসেবে কতটা শক্তিশালী এবং কতটা শক্তিশালী হয়ে বিশ্বকাপ শুরু করেছে। কিন্তু আর্জেন্টিনার দিকে যদি আপনি তাকান, প্রত্যেকটা দিন মানে যারা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, যারা বাংলাদেশে জানেন যে বাংলাদেশে এমন একটা ঢাকা শহর এমন একটা জায়গা যেখানে কিনা বের হলে আপনার বিভিন্ন ধরনের হার্টের সমস্যা হয়, সেটা আবহাওয়ার জন্য। এই হার্টের রোগীর পরিমাণ বাংলাদেশে এত বেশি, আর যারা সেই আর্জেন্টিনার সাপোর্টার তারা আমি অনেকেই শুনেছি যে অনেকেই হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে গিয়েছে। তার মানে এটাই প্রমাণ করে যে আর্জেন্টিনার যে জয়, সেই জয়গুলো আসলে এত মানে লাস্ট অবধি আমরা এটাও শুনেছি যে ফিফার মতো সংগঠনকে তারা অনেক কিছু করে বাগে নিয়ে তারপর। আচ্ছা, এটা তো আমি দেখি ব্রাজিলিয়ানরা বলে, স্পেনের সমস্যাটা যেটা বলে প্রথমবার দেখলাম। আমি একটু আর্জেন্টিনার সমর্থকের কাছে যেতে চাই, কি বলছে আসলে আপনাদের কি আসলে কি হার্ট অ্যাটাকের মতো কোনো ঘটনা ঘটেছে? আমাদের আসলে বলতে গেলে স্পেনের থেকে যদি আমাদের দিকটা দেখি, হ্যাঁ আমরা কিছু ম্যাচে পিছিয়ে পড়েছিলাম, কিন্তু আমরা ঠিকই চ্যাম্পিয়নের মতোই আমরা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেটা আমরা মাঠে আমরা দেখিয়েছি। আমরা একজন চ্যাম্পিয়ন মেন্টালিটি যে কিরকম হতে পারে সেটা আর্জেন্টিনা মাঠে দেখিয়েছে। প্রতিবার গোল খেলেও আর্জেন্টিনা ঠিকই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই সে আবার ফিরে এসেছে, এবং আজকে সে এটাকে চ্যাম্পিয়ন মেন্টালিটি বলে।
মানে না, এটা আমি জাস্ট খালি জানার জন্য clear আচ্ছা, হওয়ার জন্য। মানে এটাকে প্রশ্ন আপনার কাছে তার এটাকে কি চ্যাম্পিয়ন মেন্টালিটি বলে কিনা, যে লাস্ট মুহূর্তে 10 মিনিটে 12 শেষ মিনিটে পর্যন্ত অনেক ধরনের ঘটনা শেষ ঘটিয়ে- পর্যন্ত হাল না ছাড়া, শেষ পর্যন্ত অবশ্যই, হাল না এটা তো ছেড়ে চ্যাম্পিয়নের ম্যাচটাকে বৈশিষ্ট্য। ঠিক এটাকে বলা সময়ের হয় মধ্যে শেষ- বের করে আনাই তো চ্যাম্পিয়ন তাহলে মেন্টালিটি। এটাকে হচ্ছে শেষ মুহূর্তে হাল না ছাড়া বলা হয়। আমরা যদি ধরে নেই যে হাল লাস্ট অব্দি হাল না ছাড়া, সেটা যদি ফাইনালেও হয়ে যায় এবং সেটা যদি মনে করে যে আমাদের সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালের মতো তারাও স্পেনকে টক্কা দিয়ে লাস্ট মোমেন্টে কামব্যাক করে চলে আসবে, সেটা হবে না। কেন হবে না আপনাকে দেখায়, কেননা আমাদের যে ডিফেন্স, আমাদের যে মিডফিল্ড, সেটা এবারের আসরে সবচেয়ে শক্তিশালী, সেটা ফিফাই বলছে। সেক্ষেত্রে আপনি যখন যদি লাস্ট গেমগুলো খেয়াল করেন, ইংল্যান্ডের বিপক্ষে বা সুইজারল্যান্ডের বিপক্ষে তারা কিন্তু বা ইজিপ্টের বিপক্ষে তারা কিন্তু প্রথম থেকে গোল খেয়ে একটা চাপে পড়ে গেছে এবং লাস্ট মোমেন্টে কামব্যাক করেছে। এইটা স্পেনের ক্ষেত্রে হবে না, কেননা আমাদের যে ডিফেন্স, সেক্ষেত্রে ওনাদেরকে যদি কামব্যাক করতে হয় স্পেনের মতো দলকে, তাহলে সেই শিরোপার আশাটা শুধু আশায় থেকে যাবে। আগামীকালের ট্রফিটা আমাদের ঘরে আসবে, এটা মনে করছি। তাই কি মনে হচ্ছে? খেলায় আশা করি চাপ থাকবেই, কিন্তু আর্জেন্টিনা এটাও আশা করি ইনশাল্লাহ চাপের মাঝখান দিয়ে আমরা কাপটা এবার নিবই। আচ্ছা, আর চাপ তো- থাকছেই, সুতরাং হ্যাঁ, হ্যাঁ। স্পেন যে একটা ফুটবল শক্তি, উত্তেজনার মানে খেলা, স্পেন যে ফুটবলে চাপ মাঠে তো থাকবে আসলে আসলে। ফুটবলাররা তাদের ট্যাকেল করবে, কিন্তু আপনি একজন আর্জেন্টাইন ভক্ত হিসেবে আর স্পেন সমর্থকরা কিভাবে ট্যাকেল করবেন মনে হচ্ছে? স্পেনকে আসলে আলাদা করে ট্যাকেল করার কিছু নেই। এবারও ইনশাল্লাহ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নই থাকবো, কারণ ফুটবল আলটিমেটলি চাপের খেলা। খেলায় যদি মনে করেন খুব সহজে মাঠে গিয়ে জিতে যাবেন, তাহলে Yes, আলটিমেটলি খেলা হলো ফুটবল না। তো আপনারা আসবেন, মাঠের আপনাদেরও খেলা, চাপ দিব। কথার খেলা না, কথার খেলা দিয়ে অনেক মাঠের কিছু খেলা করা তো যায়। প্লেয়াররা খেলবে, আপনার সাথে আমি কথার খেলাই খেলতে পারি। আচ্ছা, মানে ব্রাজিলিয়ানরা আসলে মানে কাদের সাপোর্ট করছে আজকে, আর্জেন্টিনা নাকি স্পেন? এইখানে আসলে মানে এটা তো দোটানার মধ্যে পড়ে গেছেন আপনারা। না, আমার মোটেও মনে হয় যে দোটানা একটা না। ঐক্য জোট, সেটা কিন্তু আর্জেন্টিনা এবং স্পেনই হ্যাঁ, থাকে। এইটা আপনারা ঠিক। পর্তুগাল, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, এটা আমরা- কেউই নাই আসলে শেষ পর্যন্ত। বাংলাদেশি সমর্থকরা তারা হচ্ছে দেখা গেছে ইনভিজিবল একটা মানে কোরাম বা ওটাকে কি বলা হয় যে ভাই ব্রাদার সংগঠন বানাই ফেলছি আর কি, যে স্পেন আর্জেন্টিনা সেম। এখন ব্যাপার হচ্ছে যে কোন একটা দল তো আমাদের সাপোর্ট করতে হবে, সেটা অবশ্যই এগেইনস্ট আর্জেন্টিনা যারা থাকবে তাদেরকে সাপোর্ট করব। মানে এটা এবং হচ্ছে আমি বলতে চাই এখানে আমার প্রতিপক্ষ বন্ধু যে আজকে স্পেনকে রিপ্রেজেন্ট করছে, সেও আসলে সম্ভবত স্পেনের সাপোর্টার নয়, তাই? সেও আসলে ব্রাজিলেরই সাপোর্টার। আজকে তাই আজকে চাপে পড়ে তারা স্পেনের এরকম কিছু না আসলে। বিশ্বকাপে কয়টি দলকে সাপোর্ট করবো এটা কোনো কনস্ট্যান্ট ভ্যালু না যে একটাই হইতে হবে। আমার সেকেন্ড চয়েস থাকতে পারে, সেক্ষেত্রে আমি আমার ফার্স্ট চয়েস যখন হয়ে যাবে তখন আমি সেকেন্ড চয়েস আপনার জন্য আমার শুধু আফসোসই থাকতে পারে যে আপনাদের সেকেন্ড চয়েসে যেতে হচ্ছে। আমাদের তো আমরা গত 2 বিশ্বকাপ ধরে আমরা প্রথম চয়েসই থেকেই ফাইনাল পর্যন্ত গতবার আমরা জিতেছি, গতবার আমরা জিতেছি, এবার আমরা ইনশাআল্লাহ যে তার দ্বার প্রান্তে আছি। বেস্ট অফ লাক, দেখা যাবে আজকের রাতে ইনশাআল্লাহ। আজকে রাতে কি হবে, কি দেখবেন আসলে আপনারা? আজকে রাতে ওনারা যেটা ইমাজিন করতেছে সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণই হচ্ছে স্পেনের মতো একটা শক্তিশালী দলকে তারা টেক্কা চাইতে পারবে, এটা আসলে পরিসংখ্যান কিংবা এবারে ওয়ার্ল্ড কাপ সবকিছু মিলে সেটা বলে না। আচ্ছা, ব্রাজিলিয়ান সমর্থক একজন রয়েছেন, আপনি আসলে কতবার দল চেঞ্জ করেছেন এবার প্রতি ওয়ার্ল্ড কাপ, পুরো ওয়ার্ল্ড কাপ? না, আমি যখন থেকে ব্রাজিল সাপোর্ট করা শুরু করেছি, আমি তখন থেকে ব্রাজিলেই। আমাদের আর্জেন্টাইন যে ভাই আছে, ওদের যেমন শাখা দল থাকে, স্পেন, দেন হচ্ছে ওরা মাঝে মধ্যে হচ্ছে নরওয়ে সাপোর্ট করে রাউন্ড অফ 16-এ, দেন হচ্ছে মাঝে মধ্যে আবার জাপান সাপোর্ট করে। আমার আসলে একটাই চয়েস, আমার কথা ছিল যে হ্যাঁ আমি অবশ্যই ওয়ার্ল্ড কাপ দেখবো ব্রাজিল বাদ হয়ে গেলে, কিন্তু আমি কখনো শাখা দল গঠন করব না আমার, বা আমি একটা ঐক্য জোট বানাবো তার না। মানে ঐক্য জোট, আপনি যদি বলেন যে আর্জেন্টিনা কি সাপোর্ট করছেন না আর্জেন্টিনার প্রতিপক্ষকে সাপোর্ট করছেন প্রত্যেকটা ম্যাচে? প্রতিপক্ষকে আমি যদি সত্যি কথা বলি, তাহলে এই ওয়ার্ল্ড কাপে আমি অবশ্যই একজন সাউথ আমেরিকান সাপোর্টার হিসেবে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করেছি। আচ্ছা, আপনি কি লাস্ট ম্যাচে ইংল্যান্ডের সাপোর্ট করেন নাই? না, আর্জেন্টিনাকে সাপোর্ট করছেন? মানে এত ভালো মানে ব্রাজিল না, আমার সমর্থক এখানে আমি মনে হয় প্রথম দেখলাম আসলে। আমার এখানে কথাটা হচ্ছে যে সবসময় ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, পর্তুগাল, ইংল্যান্ড, দেন হচ্ছে স্পেন, ওরা সবসময় আমাদের সাউথ আমেরিকান যে ফুটবলটা আছে, উরুগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা, এটাকে অনেক ছোট করে দেখে। তা আমার কথা হচ্ছে যে আমি যদি আর্জেন্টিনার এনিমি হওয়ার জন্য আমি যদি অপোনেন্ট একটা টিমকে সাপোর্ট করি, সেটাতে আমি আমার সাউথ আমেরিকান ফুটবলের যে হেরিটেজ, এটাকে আমি ইগনোর করতেছি। আমি এটাকে ইগনোর করে থাকতে পারবো না। সো আমাকে যদি কেউ বলে যে না, তুমি একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে তোমার এখন স্পেনকে সাপোর্ট করা দরকার, আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। আমি অবশ্যই বলবো যে না, আমি আমার জায়গা থেকে সবসময় আর্জেন্টিনার অপোনেন্টে যদি কোনো প্লেয়ার থাকে বা যে কোনো ম্যাচ থাকে আর্জেন্টিনার, আমি সবসময় আর্জেন্টিনাকে সাপোর্ট করে যাব। আর আর্জেন্টিনায় আনডাউটেডলি বা একটা ডিবেট থাকে যে গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি খেলে,
যার বলতে গেলে যে যখন থেকে আমরা ফুটবল খেলা দেখা শুরু করেছি তার খেলা দেখে আমাদের শুরু হয়েছে। তো তাকে ডিনাই করে আমি অন্যজনকে সাপোর্ট করব, এই সেটা হচ্ছে হচ্ছে আমার আচ্ছা, আমি একটু আর্জেন্টিনার ফ্যানদের জানতে চাই যে গতকালকে রাতে জানেন যে ফ্রান্স হেরেছে 6-4 গোলে, 10 গোলের একটা রোমাঞ্চকর একটা ম্যাচ হয়েছে। সেই জায়গায় কিন্তু এমবাপ্পে 2 গোল করে আসলে এগিয়ে গেছে। আপনাদের একটা আশা ছিল যে এবার হয়তোবা মেসি গোল্ডেন বুটটা জিততে যাচ্ছে, কিন্তু সেই আশায় কি একটু হলেও ঘুরেবালি হয়েছে কিনা? একটু আশায় ঘুরে বলি বলতে হ্যাঁ, যে মেসির ক্যারিয়ারে সম্ভবত এই একটা জিনিসই ইন্ডিভিজুয়াল যেটা মেসির মানে পাওয়া সম্ভবত হবে না, তবে আমরা তাও আশা রাখতেছি, কারণ নামটাই লিওনেল মেসি, যে অসম্ভবকে সম্ভব করেই এই পর্যন্ত এসেছেন। তো গোল্ডেন বুটের রেসটা আমি বলবো এখনো শেষ হয়নি, মেসির এখন একটা ম্যাচ আছে, আশা করি মেসি নিয়ে নিবে। আচ্ছা, ব্রাজিলিয়ান সমর্থকের কাছে একটু জিজ্ঞেস করছে, একটু ভালো লেগেছে কিনা যে এমবাপ্পে গোল করাতে, যে না মেসি পাচ্ছে না এরকম কিছু? না, এমন এমন কোনো আসে নাই, বাট কালকের খেলাটা অন্য দিক থেকে ভালো লাগছে আর কি। যদিও প্রথম দিকে মানে মনে হয়েছে এমন যে বিষয়টা তারা আসলে মানে দুই দলই আসলে চায় নাই, মানে মেইনলি তো দুই দলই চাইছিল যে ফাইনালে যাবে, কাপ নিবে। চারটা সেমিফাইনালে যে 4টা দল থাকে, 4টা দলই তো শিরোপার দাবিদার থাকে বলতে গেলে। তো সেখান থেকে যখন 2টা দল বাদ যায়, তাদের দুই ধরনের মানসিক অবস্থা বা ওইটা একই রকম থাকে না। তো সেই জায়গা থেকে তারা আসলে মানে তাদেরকে জোর করে একটা ম্যাচে নামাই দেওয়া হয়, দেখা যাক তোমাদের মধ্যে কে কিন্তু সেই জোর করা ম্যাচটাই মনে হয় কালকে অন্যভাবে আলো কেড়েছে আসলে, আমার মনে হয় সেটা আর কি। সমর্থকদের মাঝে। ব্যাপারটা এমন হইতে পারে যে শুরুতে দেখা গেছে যে ফ্রান্সের যে ডিফেন্সের অবস্থা ছিল, যে তারা আসলে ওই মেন্টালিটি থেকে প্রথম হয়তো বা ওভাবে ইয়াটা দিতে পারে না আর কি। লাস্টে গিয়ে দেখা গেছে যে খেলাটাও ওভাবে আর কি। আচ্ছা, আমরা আরো আলোচনা করবো, তবে আমাদের একটা বিরতি দিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। বেলার প্যারেন্টস কিক অফে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি বেলার প্যারেন্টস কিক অফে। দর্শক, আপনারা জানেন যে আমাদের বিশ্বকাপ নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন এবং ফুটবল পাগলদের নিয়ে আমাদের এই আয়োজন। আজকে আমরা পাগলামি করতে বসেছি, আমার সাথে আছেন 5 জন এবং আমি আপনাদের সাথে আছি শাফাত মিতুল। আচ্ছা, পাগলদের কথা যদি আমরা বলি যে আসলে ফুটবল পাগল, এইবার বিশ্বকাপ আসলে কতটা পাগলামি হয়েছে মনে হয়, যে পাগলামিটার মাত্রাটা কতটুকু ছিল? এইবার যদি বাংলাদেশের পার্সপেক্টিভ দেখি তাহলে আসলে পাগলামিটা অনেক ক্ষেত্রে আমার নিজেরই মনে হচ্ছে একটু মাত্রা ছাড়িয়ে গিয়েছে। কারণ এটা আসলে বলবো আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্য দলের ক্ষেত্রে, বা স্পেশালি অ্যাকচুয়ালি আর্জেন্টিনা, ব্রাজিলের ক্ষেত্রে পাগলামির লেভেল আসলে অন্যরকম ছিল, যার ফলে বেসিক্যালি অনেক জায়গায় আসলে আমরা অনেক রকম অ্যাক্সিডেন্টও দেখেছি ওয়ার্ল্ড কাপে। সো গতবারের তুলনায় আমার মনে হচ্ছে এইবারের ক্রেজটা আরো অনেক বেশি, অনেক বেশি অনেক বেশি গতবার তো, আচ্ছা, মানে স্পেশালি আর্জেন্টিনা ফ্যানদের। আর্জেন্টিনার ফ্যানরা তো এবার মনে হয় সবচেয়ে সুখী মানে ফ্যান, তাদের আসলে কোনো টেনশনই নাই যে আমাদের একটা অলরেডি আছে, মেসির হাতে কাপ দেখে ফেলেছি। অলরেডি মেসির হাতে কাপ দেখে ফেলেছে। সেই জায়গায় একটু জেলাস ফিল হয় কিনা ব্রাজিলিয়ানদের? আসলে না, ওদেরকে দেখে জেলাস ফিল হওয়ার তো কোনো কারণই দেখতেছি না আমি, কারণ ওখানে তো আপনি তাকাইলেই দেখবেন যে এখনো মানে 2টা কম আছে। আচ্ছা, তো এখানে জেলাস ফিল, ওরা উল্টা এখনো আমাদেরকে দেখে কবে মানে আমি আমাদেরকে আসলে পার করবে। ব্রাজিলিয়ানদের মানে সাহসটা দেখতেছি, ফাইনালে নাই, সেই মানে রাউন্ড অফ 16 এ বাদ পড়ছে, 24 বছর তারপরও মানে যে সাহসটা নিয়ে বলতেছে। গত 24 বছর ধরে তো এটাই সম্বল। আচ্ছা, না, আমাদের এই জায়গায় আমরা ফাইনালে খুব নিশ্চিন্তে আমাদের আছি, ফাইনালে কারণ যাওয়ার পাঁচটা আগে তো ওদের change হয় এরকম না। আরো 2টা ফাইনালে গিয়ে জিততে হবে, দেন হচ্ছে ওরা এই পর্যন্ত পৌঁছাতে পারবে না, তো পৌঁছাতে পারবে না এই পর্যন্ত। আপনারা কি আসলে ঢোকার চিন্তা ভাবনা করতেছেন কিনা এই যে সমস্ত স্টারের? ওইটার জন্য আরো 4টা লাগবে। না, ওটা তো হিসাবের আমি বাইরে। যদি মনে করি যে সবগুলার স্টার কিন্তু প্রথমে শূন্যই ছিল এবং এক ছিল, এই স্টার গুলোও তাদের ছিল। তো তারা আস্তে আস্তে সেই জায়গাটাতে পৌঁছাইছে, এন্ড আমরাও সেই জায়গাটাতে যেতে চাই এবং যাচ্ছি। তো আই হোপ যে আমাদের 5 স্টার 4 মানে ওনারা 5-এ স্টপ হয়ে আছে, ওনারা হয়তো বা 3-তে স্টপ হয়ে যাবে, আমরা তারপরে তাদেরকে আপনারা কি আজকে 2 হয়ে যাবেন রাতে এরকম মনে হচ্ছে? আই হোপ ইনশাআল্লাহ। আপনার সাথে কিছুটা এগ্রি করা যায়, ওনাদের 5 স্টার আপনারা মোটামুটি ধরা যাচ্ছে যে ক্রস করতে পারবেন বা কাছাকাছি চলে যাবেন, ওনাদের মানে কি 6টা আমরা হইতে 5টা হইতে। থাকতে থাকতে? হ্যাঁ, মানে না। 6টা হতে হতে আর্জেন্টিনার 2টা থেকে 3টা হয়তো কয় বছর লাগছে? কয় বছর লাগছে? কয় বছর? লাস্ট ছিল 86 এ, আর হ্যাঁ, 36 তাহলে ঠিক আছে। আপনাদেরও 5টা থেকে 6টা হতে অলরেডি 24 বছর পার 24 হয়ে বছর গেছে। চলে গেছে। তাহলে Already 36 24 পর্যন্ত চলে তো এখনো পৌঁছায় না, সময় লাগবে তো আরো। মানে সময় 24 লাগবে। বছর গেছে, তাতে কোনো সমস্যা নাই, মানে এখনো সময় আপনারা নেবেনই। না, এটা সমস্যা নাই, ব্যাপারটা অনেকটাই এরকম না। ব্যাপারটা আমরা তো আশা করি যে এই বছর হেক্সা শুনতে শুনতে আমাদের এই বছর যেন আমরা পাই। কিন্তু হেক্সা শোনার জন্য ওই যোগ্যতাটা তো লাগে, অনেকের হেক্সা তো at least অনেকে শোনা বলতে লাগতেছে। কারোই নাই সবাই আবার আসলে হেক্সা বলতে পারে না, আশা এটাও করছি সঠিক। আপনারা সেটাও অনেকদিন যে আমাদের বলতে হেক্সা পারবেন মিশন, এই হেক্সা। হেক্সাটা বলা যায় না, আর কারণ আপনাদের অনেকদিন বলতে থাকেন আসলে, সেই দোয়াই করি। 24 বছরে এক্সিবিশন করতে করতে এক্সিবিশনটা কাইন্ড অফ জোক। এখন পর্যন্ত কেউ ফাইফারে যেতে পারলো না। আমার হচ্ছে ব্রেস থেকে ওদের হ্যাট্রিক করতে করতে 36 বছর লাগছে, তা আমি যদি 24 বছরের জায়গায় 40 বছরও লাগাই হেক্সা যেতে আমার 5টা থেকে, তাও আমার মনে হয় না যে আমাদের ওদের মতো এত কান্নাকাটি করতে নাকি হবে। নাকি আপনাদের আগে তারা চলে যাবে হেক্সা মিশনে? এটা কখনো সম্ভব না। মেসি খালি যাক এই শেষ বছর হোক না, খালি, তারপর দেখেন না দেন ওদের দেখা যাক। অবস্থা কি হয়। কেন মেসি ছাড়া কি আর কেউ খেলে না?
এই ওয়ার্ল্ড কাপে এই ডিবেটটা আর্জেন্টিনার বোধহয় কয়টা এবার গোল? ক্লোজ হয়েছে কিছুটা, কারণ মেসি ছাড়াও গত 2 ম্যাচে কিন্তু বাকিদেরও আমরা এই বছরে দেখেছি। যেমন আর্জেন্টিনা টোটাল গোল দিয়েছে 19টা, যার মধ্যে মেসির গোল 8টা, বাকি আরো আমাদের 11টা গোল, অ্যাসিস্ট কয়টা? অ্যাসিস্ট 4টা, Assist 4টা। মোট 12টা। মোট 12। লাস্ট দুই তাহলে তিনটা ম্যাচ এছাড়া যদি আর্জেন্টিনার গোল আমরা হচ্ছে স্টাডি করি, 7টা। লাস্ট দুই তিনটা ম্যাচ যদি আমরা স্টাডি করি, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আসলে লাস্ট মুহূর্তে যেই চাপটা, যে প্রেসারটা বা যেই মানে পসিবিলিটিটা বের করা হয়েছে কিন্তু মেসির দিক থেকেই বেশি আসছে। আচ্ছা লাস্ট ম্যাচেও আমরা সেম জিনিসটা দেখছি। আচ্ছা আমরা স্পেনের মানে আমরা একটা ছবি কিন্তু খুব ভাইরাল, যেটা হচ্ছে লামিন ইয়ামালকে যে মেসি গোসল করায় দিচ্ছে, তা আর্জেন্টিনা বলতেছে আসলে এই ম্যাচও নাকি তারা ওই গোসল করায় ওই টাবের মধ্যেই রাখবে, এরকম কিছু কি মনে হচ্ছে কিনা? না, বিষয়টা এরকম হবে না। বিষয়টা আমার মনে হয় যে যদি সেটা আর্জেন্টিনার সাপোর্টাররা মনে করে থাকে যে আবার কাপ এনে রাখবে, কিন্তু দেখা যাবে যে না, আলটিমেটলি তখনকার যে সিনারিওটা দেখেন, তখন ইয়ামাল ছিল অনেক ছোট, স্মল সাইজ, কিন্তু এখন কিন্তু বিষয়টা এরকম হবে না। তার শক্তিমত্তা, তার বুদ্ধিমত্তা, তার স্ট্রাকচার সবকিছু কিন্তু এখন মেসিকে হয়তো ছেড়ে যাওয়ার মতো না, বাট তাকে মানে মানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে, একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু খেলছে। তো তখনকার সিনারিও আর এখনকার সিনারিও, এই 2008 সাল থেকে আজকে এর মধ্যে একটা বিবর্তন হয়ে গেছে, এবং তার ফলে যেটা হচ্ছে, রেজাল্টটা হচ্ছে যে কাপটা ওই যে টপের মধ্যে নিয়ে যে রাখবে মেসি, নিয়ে যে আর ইয়ামাল বাচ্চা থাকবে, বিষয়টা এরকম না। আমি আপনার সাহসের আসলে তারিফ করতে চাই যে আপনি লামিন ইয়ামালকে মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন এখনই। না, এটা আমার মনে হয় তিনি শুধু একা করছে না, আমার মনে হয় পুরো মানে আমি যদি বলি যে বিশ্বই আসলে দুজনকে আসলে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে এই ম্যাচটা। না, যেহেতু ফাইনালে দুইটা টিম একসাথে খেলতেছে, সেহেতু অবশ্যই দুইজন দুই টিমের দুইজন বড় স্টার, একজন লামিন ইয়ামাল, একজন লিওনেল মেসি, কিন্তু আমি মনে করি না এখনো প্রতিদ্বন্দ্বিতার জায়গায় লামিন ইয়ামাল ওই পর্যায়ে যেতে পারছে। হ্যাঁ, আমরা এমবাপ্পেকে কিছুটা বলতে পারি কাছাকাছি, কিন্তু লামিন ইয়ামাল এখনো। আচ্ছা, এমবাপ্পে তো কালকে ছাড়িয়েই গেল আসলে বিশ্বকাপ ইতিহাসে যদি বলি, সেই ক্ষেত্রে তো আসলে মেসির থেকেও বড় তারকা কি এমবাপ্পে? হয়তো হতে যাচ্ছে। আমরা যদি ওয়ার্ল্ড কাপের দিক থেকে বলি, তাহলে আমি বলবো এমবাপ্পের হাতে আরো 2টা ওয়ার্ল্ড কাপ এখনো আছে, তো অবশ্যই ওয়ার্ল্ড কাপের এমন একটা স্টেজে এমবাপ্পে এনি ডে মেসিকে ছাড়াই যাবে। আচ্ছা, আমরা যদি বিশ্বকাপের হিসাব করি, সেই ক্ষেত্রে এমবাপ্পের গোল বেশি মেসির চেয়ে, তারও শিরোপা রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কেন এমবাপ্পেকে আসলে মেসির থেকে বড় ফুটবলার বলতে পারি না বিশ্বকাপে? এখনো আমরা বড় ফুটবলার বলতে পারছি না। হ্যাঁ, শুধু যদি বিশ্বকাপ কথা চিন্তা করেন, আমি বড় ফুটবলার বলবো না, তবে হ্যাঁ, এমবাপ্পে খুবই ভালো করতেছে, এবং যেটা বললো এমবাপ্পের হাতে 2টো বিশ্বকাপ আছে, এমবাপ্পে হয়তো সর্বোচ্চ গোল স্কোরারও হয়ে যাবে, কিন্তু আমরা যদি টিমের কনটেক্সট থেকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে মেসি কোন জায়গা থেকে টিমটাকে উঠিয়ে এনে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে, এবং কি 39 বছর বয়সে এসেও একটা এই পয়েন্টে আমি একটু বলি যে কোন জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসেছে এবং কোন জায়গায় ফেলে দিয়ে যাবে। আচ্ছা, কোন জায়গায় ফেলে দিয়ে যাবে তাদের আর আশা করা দরকার নাই। মানে এইবার যদি একটা আশা করে যে 4 স্টার হইতে পারে, এরকম আশা করি হয়তো পারে, কিন্তু এরপরে আসলে মনে হয় না আবারও 36 বছর না 50 বছর কয়েক বছর অপেক্ষা করা লাগে, এটা আসলে কোনো ঠিক ঠিকানা নেই। মানে তখন কি আসলে আফসোসটা কি আপনাদের থাকে? আপনাদের মনে আফসোস থাকার কথা না, কারণ আপনারা তো অলরেডি বিশ্বকাপে দেখছেনই নাকি, মানে একটা তো পাইছি, বিষয়টা এরকম। আমরা বিশ্বকাপে দেখেছি, আমাদের প্রতিপক্ষ বন্ধুরা কেউই দেখে। এখন কেউ যদি ছোট এইম করে 4টাতে আটকায় থেকে তারা সুখী থাকতে চায়, তাহলে থাকতে পারে, আমাদের সমস্যা নেই। আমাদের আসলে আমাদের মধ্যে পৌঁছাতে তারা 2টা লাগবে, ওদের পৌঁছা যারা 5টা ক্রস করতে পারছে না, তাদের আসলে 4টার গল্প, যারা 3টা ক্রস করবে হয়তোবা, নাও করতে পারে হয়তোবা, তারা 5টার কথা কিভাবে বলে? তাদের তো বলা উচিত না 5টার কথা। মানে তারা কি 5টা কি আপনাদের কখনো হবে না এরকম বলতেছেন যে আর্জেন্টিনা হবে, কিন্তু এর সময় আমাদের হয়তো 7টা 8টা হয়ে যাবে। সেটা কি আপনারা কি দেখতে পারবেন এরকম আশা আমরা করছেন? মনে হয় দেখতে পারবো না 5টা। আচ্ছা, আপনারা কি আপনাদের কাপ দেখছেন কিনা? আপনাদের কাপ দেখছেন কিনা? আমি এটা দেখতে জানতে চাই। না, এখানে বললে একটা মানে সিরিয়াস ব্যাপার, সেটা হচ্ছে যে আমি যখন প্রথম ব্রাজিল সাপোর্ট করা শুরু করি, মানে অনেক খুবই ছোট ছিলাম, মানে আমার বয়স কত ছিল তখন, 5, 6, 7 বছর, 7 বছর ছিল, 5, 6, 7 বছর। পারিবারিক ভাবে আসলে ব্রাজিল এরকম 2006 বিশ্বকাপ, তখন আর কি ব্রাজিলের হাইপটাই ছিল বেশি। এখন যেরকম বাংলাদেশিদের যারা সিজনাল ফ্যান, তাদের ব্যাপারটা কিরকম যে খুব ভেরি ভেরি রিসেন্ট হচ্ছে আর্জেন্টিনা কাপ নিছে, বেশিরভাগ হচ্ছে এখন আর্জেন্টিনা সাপোর্ট করে, বিষয়টা এরকম। তখন ব্যাপারটা অনেকটা এরকম ছিল। আচ্ছা, এখন না, এখানে পয়েন্ট আরেকটা আছে। পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আসলে আপনিও তো এবার দেখছেন যে কোনো একটা বিশ্বকাপেই যখন ব্রাজিল খেলে, তখন আসলে ওই যে স্পেশাল একটা গ্যালারি থাকে, ওখানে আসলে মানে কতজন, মানে ওটাকে কি বলা হয়, কিংবদন্তি বসে থাকে। একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, আর্জেন্টিনার খেলার সময় কি আসলে আমরা দেখি কিনা, এতজন কিংবদন্তি সুটেড বুটেড হয়ে বসে থাকে দেখে বাইরে থেকে কোচ আনা লাগে, এটা তো কোনো যুক্তি না।
এটা তো কোনো যুক্তি আচ্ছা আমরা আমরা একেবারে শেষ সময় আমরা একটা প্রেডিকশন নেই, আজকের ফাইনাল প্রেডিকশনটা জানতে চাই, আসলে আপনার কাছ থেকে শুরু করতে চাই। আচ্ছা, যেহেতু এটা ফাইনাল ম্যাচ সেহেতু কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। আমিও মনে করছি স্পেনের সমর্থক হিসেবে আর্জেন্টিনা তার সর্বোচ্চটা দিয়ে, মেসি তার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে। তবে প্রেডিকশনের কথা বলি, সেই দিক থেকে আমার কাছে মনে হয় এটা 2-1 গোলে স্পেন ওয়ার্ল্ড কাপ নিচ্ছে এবছরে। ওকে, আমারও সেম মতামত, মানে যেহেতু ফাইনাল ম্যাচ এখানে ব্যাপারটা অনেক কন্টেস্টেড হবে, অনেক কঠিন হবে, প্রত্যেক দলের জন্যই মানে অনেক স্ট্র্যাটেজিক্যালি অনেক বেশি কঠিন। তো সেই ক্ষেত্রে আমার 1-0 স্পেন জিতবে। স্পেন জিতবে। আপনিও কি স্পেনকে জিতাবেন? আমি বলতে চাই যে ম্যাচ 90 মিনিটে শেষ হবে না, 2-2 ড্র হয়ে হয়তো পেনাল্টি পর্যন্ত যাবে। দেন পেনাল্টিতে যাওয়ার পরে যদি কোনো একটা দল একটু সুযোগ সুবিধা পায় তাহলে হয়তো ওয়ার্ল্ড কাপ পাওয়া যাবে, না হলে সেই ক্ষেত্রে কারা এগিয়ে থাকবে যদি পেনাল্টিতে যায়? পেনাল্টিতে গেলে আমি বলবো স্পেন এগিয়ে থাকবে। স্পেন এগিয়ে থাকবে। আচ্ছা, কার জন্য? কারণ হচ্ছে 2022 কারণ তাদের তো বিশ্বকাপে একজন বাজ পাখি আছে। এটাই বলতে নিচ্ছিলাম যে 2022 বিশ্বকাপের আমরা যদি এমিলিয়ানো মার্টিনেজের কথা বলি, আচ্ছা। সে হচ্ছে যে ফর্মে ছিল এবছর। এবছর ওকে, আমি যদি আর্জেন্টিনা জানতে চাই। আমার ধারণা এবার 2-0 অবভিয়াসলি আর্জেন্টিনা আর্জেন্টিনা দিবে, জিতছে। কারণ এখানে আসলে ছাড় দেওয়ার অপশন নেই, সেমিফাইনাল পর্যন্ত ছাড় আমি হয়েছে। বলবো আসলে যেহেতু এটা মেসির লাস্ট ডান্স বলা হচ্ছে, তো মেসির যে সৈন্যরা, যে সৈন্য দল মেসির, তারা অবশ্যই ছেড়ে কথা বলবে না এবং তো শেষ সেক্ষেত্রে- পর্যন্ত স্কোর থাকতে পারে 3-1, 2-0, 3-1। 3-1। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে ফাইনাল কিন্তু রাত 1টায়, যেই মহারণে লড়বে কিন্তু আর্জেন্টিনা এবং স্পেন। কে হাসবে শেষ হাসি সেটাই দেখার অপেক্ষায় রইল। আজকে শেষ করছি কিক অফ।